উকিয়ার আপন চাচাতো ভাই বোনদের মধ্যে জমির সীমানা প্রাচীর দেয়া নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রোববার সকালে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন স্থানীয় মসজিদের খতিব ও ওয়ার্ড জামায়াতের আমির। অন্যরা তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুল মান্নান তার ২০ কড়া জমি অন্য একটি পক্ষকে বিক্রি করে দেয়। এই জমি ক্রেতাকে বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আব্দুল্লাহ আল মামুন তার ভাই সালাউদ্দিন সহ আব্দুল মান্নানের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলছিল দুই পরিবারের মাঝে। উভয় পক্ষের যে সীমানা বিরোধ আমাদেরকে কখনো জানানো হয়নি। তাহলে যদি জানতাম হয়তো আমরা তো স্পটে আসতাম, অথবা এখানে হয়তো কোনো ডিমার্কেশনের মাধ্যমে এটা নিষ্পত্তি করতাম। খুবই মর্মাহত। এটা আমরা কখনোই এরকম কিছু আশা করিনি। ঘটনার সাথে যারা সম্পৃক্ত আমরা তাদের কিন্তু এটা আইনের আওতায় এনেই এটা একটা দৃষ্টান্তমূলক তাদের যাতে বিচার হয়, শাস্তি হয়। 7 ভাই মিলে তাকে এভাবে জেরা করে যে থানায় কেনে গেছস, এভাবেই বলে থানা আমার কি করবে, হ্যাঁ এভাবে বলে তাকে সহ আমার ফুফু এবং মৃত আব্দুল মান্নানকে এবং আমার বোন নিহত শাহিনাকে কুপিয়ে হত্যা করে এবং ঘটনাস্থলে তারা মারা যায় এবং আরো 3 থেকে 4 জন ভিকটিম কে তারা আহত করেন এবং তারা এমএসএফ হাসপাতালে আছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের নৃশংসভাবে হত্যা করা আমার ভাই এবং বোনের হত্যাকারীদের বিচার চাই। একজন মানুষ নিজের বাপের বিটা কখন বিক্রি করে, যখন ও এখানে মানসিকভাবে যখন টর্চারে একদম শেষ পর্যায়ে চলে যায়, তখন ও কি করে, নিজের বিটা বিক্রি করে। ও নিজের বিটা বিক্রি করে এখানে আপনার এমএসএস হসপিটাল পাশে জায়গা নিয়ে এখন কি করতেছে, বসবাস করার জন্য চিন্তা ভাবনা করতেছে। এই আসার আগে মুহূর্তে এই ঘটনাগুলো ঘটলো আর কি। আমরা চাইবো প্রশাসন একটা কি সুন্দর একটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করবে। পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে মান্নানকে হুমকি দিয়ে অনেক বছর আগে থেকে হুমকি দিয়ে আসতেছে, তারা মেরে ফেলবে এই জমি যদি তাদেরকে ছেড়ে বিক্রি না করে। আজকে 7টার সময়ের ঘটনার পর থেকে এই মান্নানকে যথেষ্ট মারছে এরা। এবং আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলতেছে উনার হাড়ের কোনো মানে একটা হাড়ও কি নাই, ইয়া নাই, ভালো নাই। অর্থাৎ মারার পরে ছুরিঘাত করে মারার পরে ওরা নাকি ফা দিয়ে কি করছে, মানে লাফাইছে এর উপরে। তো আসলে এটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশ বলছে ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক বিরোধ। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ, বাকিদের ধরতে অভিযান চলছে। কোনো রাজনৈতিক কোনো বিরোধের কারণে এটি হয়নি, এটি হলো সম্পূর্ণই পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে ঘটনা ঘটছে। আমরা আইনগতদের মধ্যে আছি। ঠিক আছে। এই ঘটনায় আরও 5 জন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত আব্দুল মান্নানের বোন পিঙ্কি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।